রাত প্রায় 10:30। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক কোণে বসে নাহিদ ভাবছে, আজ যদি সে সাহস না জোগায়, হয়তো আর কখনো বলতে পারবে না। 3 বছর ধরে নীরবে দেখেছে মিতাকে, একই বিভাগ, একই ক্লাস, একই বন্ধুমহল, অথচ মিতার কাছে সে সবসময়ই শুধু ভালো বন্ধু। আজ মিতা গ্রামের বাড়ি চলে যাবে, কবে ফিরবে তা ঠিক নেই। হয়তো ফিরবেই না। শেষবারের মতো একসাথে বসেছে তারা টিএসসি র বেঞ্চে। চারপাশে হালকা বাতাস, দূরে গিটারের সুর ভেসে আসছে। নাহিদ হঠাৎ বলল, মিতা, তুমি জানো, আমি তোমাকে পছন্দ করি অনেকদিন ধরে। মিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হাসল। জানি নাহিদ, কিন্তু জীবন সবসময় শুধু পছন্দে চলে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। নাহিদের বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল। ট্রেনের সময় হয়ে আসছে। নাহিদ মিতাকে স্টেশনে পৌঁছে দিল। ট্রেন ছাড়ার আগে মিতা ব্যাগ থেকে একটা পুরনো নোটবুক বের করে নাহিদের হাতে দিল। এটা তোমার জন্য, পড়বে। ট্রেন চলে গেল। নাহিদ একা দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরে নোটবুক খুলল। প্রথম পাতায় লেখা, যদি জীবন অন্যরকম হতো, আমি তোমাকেই বেছে নিতাম। তুমি চাইলে আমি এই গল্পটা আরও বড় করে, চরিত্রগুলোকে গভীরভাবে ফুটিয়ে তুলতে পারি যাতে পাঠকের মনে গেঁথে যায়। তুমি কি চাও আমি এটাকে পূর্ণাঙ্গ উপন্যাসের মতো বানাই?